वंदे अहम श्रीगुरो श्रीयुतापदकमलं श्रीगुरुन् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्ण चैतन्य देवं श्रीराधा कृष्ण पादं सहगण ललिता श्रीविशाखान्वितांश्च नमो ॐ विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिनिति नामिने नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे आजनुलंबित भुजौ कनकावदातौ संकीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वम्भरौ द्विजवरौ जुगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि श्री गौर भक्तबिंद हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत्। तमादिदेवं करुणानिधानं तमालवर्णं सहितावतारम् अपार संसार समुद्र सेतु भजामहे भागवत स्वरूपम। ग्रंथराज श्रीमद् भागवतम चतुर्थ स्कंदे षड्विंशति अध्याय 21 श्लोक 21 नंबर श्लोक आलोचना प्रसंग पुरंजन उपाख्यान। तो सर्वप्रथम क्लासे उपस्थित समस्त भक्तमंडली ममतामय मातृमंडली सबाइके जानाई आंतरिक प्रीति शुभेच्छा एवं अभिनंदन। सर्वप्रथम गुरुदेवेर चरणे प्रणिपात करे तार अहेतुकी कृपा आशीर्वाद प्रार्थना करी नमो ओं विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनिति नामिने नमो आचार्यपादाय निताय कृपा प्रदायिने गौरकथा धामदाय नगर ग्राम तारिणे। भागवत महत्व उक्तं भागवतम नित्यं कृतं च हरिचिंतनं तुलसी पोषणं चैव धेनुनां सेवनं समम। नियमित भागवत पाठ गोदानेर समतुल्य तुलसी चयन एवं हरि चिंतनेर समतुल्य। आमादेर आलोचना 21 श्लोक थेके।
সবাই বলবেন পুরঞ্জন উবাচ নূনম তকৃত পুণ্যাস্তে ভিত্ত্যা যস্যীশ্বরা শুভে কৃতাগ সাত্মসাৎকৃত্যা শিক্ষাদণ্ডম ন যুঞ্জতে নূনম তৎকৃত পুণ্যাস্তে ভিত্ত্যা যস্যীশ্বরা শুভে কৃতাগ সাত্মসাৎকৃত্যা শিক্ষাদণ্ডম ন যুঞ্জতে। রাজা পুরঞ্জন বললেন, হে কল্যাণী, প্রভু যখন তার ভৃত্যকে নিজের লোক বলে মনে করেন কিন্তু তার অপরাধের জন্য তাকে দণ্ড দেন না, তখন সেই ভৃত্য অবশ্যই মন্দভাগ্য। তা আমরা আলোচনা করছি পুরঞ্জন উপাখ্যান। পুরঞ্জন হচ্ছে জীবাত্মা, আমরা নিজেরা, আর পুরঞ্জনের স্ত্রী মানে আমাদের সদ্বুদ্ধি। তা আমরা সদ্বুদ্ধিকে পরিত্যাগ করে আমরা ভোগ বাসনায় যুক্ত হয়েছিলাম। তো এখন ভক্তি পথে এসে সেই সদ্বুদ্ধিকে ফিরে পেয়েছি, তাই সদ্বুদ্ধির কাছে কৃতজ্ঞতা ব্যক্ত করছেন। তাৎপর্য, বৈদিক সভ্যতায় গৃহপালিত পশু ও ভৃত্যদের নিজের সন্তানের মতো মনে করা হয়। পশু ও শিশুদের অনেক সময় দণ্ড দেওয়া হয়, সেই দণ্ড প্রতিশোধ নেওয়ার মনোভাব নিয়ে দেওয়া হয় না, অনুরাগবশত দেওয়া হয়। তেমনি প্রভু কখনো কখনো ভৃত্যকে দণ্ড দেন প্রতিশোধ নেওয়ার জন্য নয়, পক্ষান্তরে তার প্রতি অনুরাগবশত তাকে সংশোধন করার জন্য। তো এই শিক্ষা আমাদের সকলের ব্যক্তিগত অনুভব রয়েছে। আমরা কখনো কখনো ছোটদের শাসন করি, পিটাই, কিন্তু বাচ্চারা বড় হলে মনে করে মা তুমি যা যা পিটাচ্ছ আমি তোমার প্রতিশোধ নেব, মনে করে কি না? কেননা মায়েদের যে শাসন বা প্রভুদের যে শাসন সেটা তার প্রতি অনুরাগবশত বা তার ভালোর জন্য, তার ভালোর জন্য। চৈতন্য চরিতামৃতে এরকম কাহিনী দেখা যায়। আমাদের সুবুদ্ধি খান আর হোসেন শাহের কাহিনী। আমাদের বাংলায় সুবুদ্ধি খাঁ আর হোসেন শাহ। সুবুদ্ধি খাঁ তিনি একজন রাজা ছিলেন, আর তার অধীনে কাজ করতেন হোসেন শাহ। সুবুদ্ধি খাঁ ছিলেন হিন্দু, তিনি বাংলার রাজা ছিলেন, আর তার অধীনে কাজ করতেন হোসেন শাহ। কিন্তু প্রকৃতির কি নিয়ম, আজকে যে রাজা উজির কাল সে ফকির হয়, আজকে রাজা উজির কালকে ফকির হয়, এরকম। তো তাই হয়েছিল। সুবুদ্ধি খাঁর রাজত্ব চলে গেল, রাজা হয়ে গেলেন হোসেন শাহ। তো যখন সুবুদ্ধি খাঁ রাজা ছিলেন তখন এক সময় হোসেন শাহকে তিনি কিছু শাস্তি প্রদান করেছিলেন কোনো কাজের ভুলের জন্য। চাবুক ঘা, তখনকার পিটুনি ছিল চাবুকের ঘা অথবা বেতের ঘা। বেতের যে হরিদাস ঠাকুরকে বেত্রাঘাত কতগুলো বাজারে? 22 বাজারে। এখন সে বেত টেত নেই, কিন্তু কেন আমরা ছিলাম, আমরা বা আমাদের যারা সিনিয়র, আমরা সবাই বেতের পিটুনি খেয়েছি। মাস্টারের হাতে এক হাতে চক ডাস্টার থাকতো আর এক হাতে বেত, ধুতি পাঞ্জাবি পরতেন, কাছাটা মানে কুচিটা নিয়ে পকেটে ঢোকানো থাকতো, কাঁধে একটা চাদর বা উত্তরি থাকতো, আর পকেটে থাকতো উইনসান পেন।
যখন ঘর থেকে বেরোতেন বাচ্চারা, শিক্ষার্থীরা, স্টুডেন্টরা ভয়ে স্কুলে ঢুকে যেত। আর কিছু ভুল করলে প্রেস করে পিটে দিতেন বেতের। তখন বাচ্চারা শক্ত সমর্থ ছিল, বেতের ঘা 2-4টা কষে দিলে। আর মাস্টাররা একটু বাচ্চাদের না পিটালে কি শেখানো যায় না? একটু একটু ঠিক আছে, স্কুল বেতন দিয়েছে ঠিক আছে, কিন্তু পড়াতে গিয়ে একটু পিটাতে লাগতো। হ্যাঁ, আমার মা বলতেন, আমার জন্মদাত্রী মা, আমি আশা করি তুই মাস্টার হবি। হ্যাঁ, তো আর মাস্টার হবি তো প্রাইমারি স্কুলের মাস্টার হবি। আমি বলতে, প্রাইমারি স্কুলের মাস্টার হয় নাকি কেউ? কিসের জন্য তুমি বলছো প্রাইমারি স্কুলের মাস্টার? তখন উনি বলতেন, প্রাইমারি স্কুলের মাস্টার মানে হচ্ছে গুরু, শিক্ষক, গুরু। আর শাসন করতে পারবে বাচ্চাদের, পিটিয়ে মানুষ করতে পারবে। হাই স্কুলে তবুও পিটে না, কলেজে তো তোকে পিটাবে ছাত্ররা। তো প্রাইমারি স্কুলে টিচার গুরুর মতো। তো সেই বেতের আঘাত, তখন আমরা বেতের আঘাত পেয়েছি। এখন সবাই বাচ্চারা সব হাইব্রিড বাচ্চা। হ্যাঁ, একটা বেত পিটিয়ে দিলে। সেই জন্য সরকার, বাংলাদেশ সরকার, ভারত সরকার মাস্টারদের হাতে বেত তোলা নিষেধ, একদম অর্ডার করা আছে, বেত ধরতে পারবে না। একটা বেত যদি কাউকে পিটিয়ে দেওয়া হয়, সে সব বেবি ফুটের বাচ্চা এখন দেখতে আগের থেকে বেশ চকচকে ঝকঝকে, কিন্তু খুব কচু গাছের মতো নরম। তো সেই জন্য এখন আর দণ্ডটণ্ড নেই, এখন নতুন শিক্ষা এসছে, প্লে, খেলাধুলা করে শেখা। এখন বাচ্চারা ঘরে থাকতে ভালোবাসে না, কোথায় যায়? স্কুলে যেতে পছন্দ করে। আগে স্কুলে যেতে ভয় করতো, এখন এমনভাবে স্কুলের লেখাপড়া ক্যারিকুলাম এসছে। কোথায় ভালো লাগে তোমার? স্কুলে। কেন? অনেকগুলো বন্ধু আনতে, অনেকগুলো বন্ধু আছে ওর স্কুলে, সব খেলাধুলা করে। আর ঘরে বন্ধু নেই তো, সবার তো একটা বাচ্চা, আর কারোর সঙ্গে মিশতে দেয় না। সেই জন্য ঘরে বন্ধুও নেই, সব থেকে মা পিটায়, ঘরে থাকতে পছন্দ করে। তো সবুদ্দি খান তাকে চাবুক দিয়ে পিটিয়েছিল, চাবুক আঘাত। পরবর্তীকালে হোসেন শাহ রাজা হয়ে গেছে, আর সবুদ্দি খান তার অধীনে। একদিন তিনি খালি গায়ে, তো তার বিবি হোসেন শাহের স্ত্রী দেখছে অনেকগুলো মারের দাগ। বলে, এগুলো কি কি এগুলো? বলছে, আমি যখন সবুদ্দি রায়ের অধীনে কাজ করছিলাম, তো আমার কিছু ভুলের জন্য তিনি আমাকে শাসন করেছিলেন। তখন তার স্ত্রী বলল, তুমি তো এখন রাজা, ও তোমার অধীনে, তার বদলা নাও। সে কি, এগুলো বদলা নেওয়া যায় নাকি? তিনি আমাকে শাসন করে, তিনি আমাকে স্নেহ করে এগুলো শিখিয়েছেন, আমি কি করে তার বদলা নিতে পারি? কিন্তু তার বেগম, তার স্ত্রী নাছোড়বান্দা, তোমাকে বদলা নিতেই হবে। অনেক দিন বুঝিয়ে লাস্টে রাজি করালেন, কমপক্ষে তার জাত নাও, করোয়ার পানি খাইয়ে দাও। আর আমাদের হিন্দু সমাজ এত কট্টর ছিল ব্রাহ্মণেরা, যেহেতু করোয়ার পানি খেয়েছে, যার জন্য তাকে, তার জাত চলে গেছে জাতিচ্যুত, সমাজচ্যুত, ব্যাস। আর এই করে করে আজকে হিন্দু ধর্মটা একটু ছারখার হয়ে গেছে ব্রাহ্মণদের এই অত্যাচারে। কেউ কিছু ভুল করলেই বাস। কিন্তু এর সমাধান দিয়েছেন মহাপ্রভু। তিনি জাতিচ্যুত, সমাজচ্যুত হয়ে অনেক বিদ্বান পণ্ডিতদের কাছে গেছেন, আমার এই পাপের কি প্রায়শ্চিত্ত, কি পাপ হয়েছে? করোয়ার পানি তার মুখে ঢেলে দেওয়া হয়েছে, বাস। আর এমনিতে এখন তো এমনি মানে ঢেলে খায়, আগে তো জোর করে
ঢেলে দিয়েছিল, তাই না? তো তখন এক পণ্ডিতের কাছে গেছে, আমার এই পাপের প্রায়শ্চিত্ত কি? ও, আপনার এত পাপ, আপনি একটা কাজ করেন, তপ্ত ঘৃত ঢক ঢক করে খেয়ে প্রাণ বিসর্জন দেবে, তাহলে আপনার পাপের প্রায়শ্চিত্ত। একজন বলছেন, আপনি যা পাপ করেছেন গলায় কলসি বেঁধে গঙ্গায় ডুবে মরুন। আরেকজন বলছেন, প্রজ্বলিত অগ্নি জ্বলবে, সেখানে হেড মুন্ড হয়ে হেড মুন্ড বুঝেন, মাথাটা ঢুকবে আপনার, পা দুটো উপরে করে ওই জলে পড়ে মরবেন, তাহলে আপনার প্রায়শ্চিত্ত হবে। ঘুরতে ঘুরতে মহাপ্রভুর সঙ্গে দেখা বারাণসীতে। মহাপ্রভু কাশী বারাণসী সব পণ্ডিতদের বাস ছিল, তিনি সমাধান চাইতে গিয়েছিলেন। একটা সমস্যায় পড়েছে। কি সমস্যা? আমার জাত চলে গেছে। আমাদের বাংলাদেশের লোক বলে কোনো সমস্যা নাই, কিছু জিজ্ঞাসা করলে সমস্যা নাই, সমস্যা নাই। প্রভু এটা কি হবে? কোনো সমস্যা নাই, সমস্যা নাই, সমস্যা নেই। কিন্তু সৌবর্দী খান সমস্যায় পড়েছিলেন। হ্যাঁ, তখন মহাপ্রভুকে জিজ্ঞাসা করলেন, মহাপ্রভু আমার প্রায়শ্চিত্তে কি হবে? তখন মহাপ্রভু বিধান দিলেন। প্রভু কহে, তো মহাপ্রভু বলে তোমাকে কিছু করতে হবে না। মহাপ্রভুকে তিনি চিনতেন, সে বাংলার লোক ছিল তো, নিমাই গৌরাঙ্গ তাকে চিনতে পেরেছে, আর মহাপ্রভু। তখন মহাপ্রভু সমাধান দিলেন, ইহা হইতে যাহ তুমি শ্রী বৃন্দাবন। এখান থেকে কোথায় যাও? তুমি বৃন্দাবন চলে যাও। নিরন্তর করো তুমি নাম সংকীর্তন, সবসময় শুধু নাম সংকীর্তন করবে। তোমাকে তপ্ত ঘৃত খেতে হবে না, জলে ডুবে মরতে হবে না, আগুনেও জলে পুড়ে মরতে হবে না। কি করবে? হরিনাম। ইহা হইতে যাহ তুমি শ্রী বৃন্দাবন, নিরন্তর করো তুমি নাম সংকীর্তন। এক নামে তোমার সব পাপ দোষ যাবে। একবার নাম করলে সব পাপ থেকে মুক্ত হয়ে যাবে। হরি বল। আছে না, এক নামে যত পাপ হরে পাপীর সাধ্য নাই তত পাপ করে। তো মহাপ্রভু বলে, আরে যত পাপ হয়েছে একবার হরির নাম করলে তোমার পাপ সব খালি। আর ব্রাহ্মণের কি বিধান দিচ্ছিল? তপ্ত ঘি ঢক ঢক করে খেয়ে তুমি গলে মরো। এই ছিল ব্রাহ্মণের মহাপ্রভুর সমাধান। ঠিক আছে? তো ইহা হইতে যাও তুমি শ্রী বৃন্দাবন, নিরন্তর করো তুমি নাম সংকীর্তন। এক নামে তোমার পাপ দোষ যাবে। এক নামে তোমার পাপ দোষ। আর নাম লইতে তুমি কৃষ্ণচরণ পেয়ে, দুইবার হরি নাম করলে কৃষ্ণচরণ পেয়ে যাবে। মনে থাকবে তো? এক নাম নিলে পাপ যাবে, দুইবারে কৃষ্ণের চরণ পেয়ে যাবে। আর নাম লইতে হয় কৃষ্ণ স্থানে স্থিতি। তৃতীয়বার নাম নিলে কোথায় হবে? বৃন্দাবনে তোমার বাস হয়ে যাবে। মহাপাতকের হয় এই প্রায়শ্চিত্তি। মহাপাতকের এই প্রায়শ্চিত্ত হচ্ছে হরিনাম করো। তাই সেই কাহিনী মনে পড়লো যে শিশুদের যে দণ্ড দেওয়া হয় তাদেরকে শেখানোর জন্য। তাই বিশ্ববুদ্ধি রায় বললেন যে আমি তাকে শিখিয়েছিলাম শাসন করে। তো শাসন করতে হবে কিন্তু শিশুদের, শাসন শাসন। আবার শাসন কে করে বলেন? শাসন করে সে সোহাগ করে যে। সোহাগ যে আদর করবে সে শাসন করবে। শুধু আদর করলে কাজ হবে না কিন্তু। মা যশোদাও কৃষ্ণকে ছাড়েনি, পিটিয়েছেন না, দড়ি দিয়ে বেঁধে রেখেছেন না। আমাদেরও শাসন করতে হবে। শাসন না করলে শিশুরা শিখবে না কিন্তু। গুরু মহারাজ, আমার গুরুদেব, তিনি গত বছর, এবছর না, গত বছর ব্যাস পুজোতে মায়াপুরে তিনি বিধান দিয়েছে। এক মাতাজি জিজ্ঞাসা করছেন, আমরা ছোট ছোট ছেলে মেয়েদেরকে কি করে মানুষ করব, কি করে কৃষ্ণ ভাবনাময়ে রাখবো? গুরু মহারাজ চাণক্য পণ্ডিতের শিক্ষা দিয়ে বলেছিলেন, লালয়েত পঞ্চবর্ষানি, 5 বছর পর্যন্ত শিশুদেরকে আদর যত্ন করবেন। যত পারেন পপ্পি দেবেন, আদর করবেন, চুমু খাবেন,
কান ধরে টানবে, নাক ধরে, গলা, গাল ধরে। কত বছর পর্যন্ত? 5 বছর। 10 বর্ষানি তাড়ে 5 থেকে 6 পা দেবে আর 10 যোগ করবেন, কত হবে? 15-16 বছর পর্যন্ত, 6 থেকে 15-16 কোনো আদর নেই। কি করবেন? শাসন, একদম শাসন, শাসন করবেন। এই যদি বাচ্চা মেয়ে যদি কিছু ভুল করেছে, মা তাকে চড় মেরেছে গালে, কাঁদতে কাঁদতে বাবার কাছে, বাবা মা মেরেছে। তো বাবা জিজ্ঞাসা করবে কোন গালে মেরেছে? বলে এই গালে। ঠাস করে বাবা এটাতে মারবে একটা। মা এটা, বাবা এটা, মারতে 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 ও সাইজ হয়ে যাবে একদম। কত পর্যন্ত মারবেন? 16। কোনো আদর নাই কিনা, ঠাস 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 চলে। ঠিক আছে। প্রাপ্তে তু 16 বৎসে, যখন 16 বছর পেরিয়ে যাবে বা 15 বছর পেরিয়ে 16তে পা দেবে, পুত্র মিত্রবৎ আচরে, তখন আর মারা চলবে না, কিন্তু মারা বন্ধ, হাত গুটিয়ে নিতে হবে কিন্তু। হ্যাঁ, এবারে কি করতে হবে? বন্ধুর মতো মিশতে হবে। বাবা মা কিভাবে মিশবে? বন্ধুর মতো। বন্ধুর, কেননা বাচ্চাদের ঠেলে ঠেলে পড়াতে হয়। পাম্প মেশিন দেখেছেন? পাম্প মেশিন প্রথমে ঘুরিয়ে 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 ছেড়ে দিলে স্টার্ট ধরে নেয়। তো বাচ্চাদেরকে 8 পর্যন্ত ঘোরাতে হয়, পড় 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 পড়। 9 হয়ে গেলে স্টার্ট ধরে নেয়, ও পড়তে থাকবে নিজের তালে, পড়বো, রেজাল্ট করব। আর 9, 10 মানে হচ্ছে 14-15 বছর, 12 ক্লাস মানে প্রায় 16-17 বছর। তখন ও নিজের গতিতে পড়ে, আমি অনার্স পড়ব, আমি ইঞ্জিনিয়ার পড়ব, আমি ডাক্তার হব। সেই সময় ও নিজে থেকে পড়ে। যদি ইনকেস একটু রেজাল্ট খারাপ করে, যদি একটু রেজাল্ট খারাপ করে কি করতে হবে? ও এমনিতে মন খারাপ, এর বাড়িতে যদি আবার গালি দেয়, মা তখনই শাসন করতেছে, এই রেজাল্ট, তোর বাবা এত কষ্ট করে টাকা ইনকাম করে তোকে দেয়, এই রেজাল্ট, এরকম বললে ওর হবে না। তাকে সাহস দিতে হবে বন্ধুর মতো। ঠিক আছে, মন খারাপ করিস না, রেজাল্ট খারাপ হয়েছে, আরও ভালো করে পড়, তোর টিউশন লাগবে, কী লাগবে, পড়, আরও পড়। বন্ধুর মতো তাকে সাহস দেবে, সাহস। এমনকি জিজ্ঞাসা করতে পারেন, কিরে এখন তো তুই কলেজে পড়ছিস, কিছু অফার এসছে? হ্যাঁ, কেন? আপনি বন্ধু তো, বন্ধুর মতো, নাহলে আর কার কাছে বলবে? আপনার কাছে। আর যদি এগুলো বন্ধুর মতো না মিশেন, তাহলে কি হবে? তার দরকার বন্ধু, সে বন্ধু নিয়ে ঘর ছেড়ে পালাবে। ছেলে হলে মেয়ে বন্ধু নিয়ে পালাবে, মেয়ে হলে ছেলে বন্ধু নিয়ে পালাচ্ছে কিনা? তো এখানে তাই দণ্ড দিতে হবে, দণ্ড। এইভাবে পুরঞ্জন তার প্রতি তার মহিষীর দণ্ডকে তার কৃপা বলে মনে করেছিলেন। তিনি নিজেকে রানীর সবচাইতে বিশ্বস্ত সেবক বলে মনে করেছিলেন। তার মহিষী তার পাপ কর্মের জন্য, অর্থাৎ তাকে গৃহে ফেলে রেখে বনে মৃগয়ার জন্য তার প্রতি কুপিতা হয়েছিলেন। রাজা পুরঞ্জন সেই দণ্ডকে তার পত্নীর প্রেম ও অনুরাগ বলে মনে করেছিলেন। তেমনি কেউ যখন প্রকৃতির নিয়মে ভগবানের ইচ্ছায় দণ্ডিত হয়, তখন তার বিচলিত হওয়া উচিত নয়। সেটি হচ্ছে প্রকৃত ভক্তের বিচার। ভক্ত যখন কোনো অসুবিধাজনক পরিস্থিতিতে পড়েন, তখন সেটিকে ভগবানের কৃপা বলে মনে করেন। আমরা ভক্ত হয়েছি, আমরা সবাইকে প্রচার করি। আপনি যদি ভগবানকে ভক্তি করেন, তাহলে আপনার সমস্ত দুঃখ চলে যাবে। ঠিক আছে? তো ওইখানে রাখেন, ওখানে রাখেন। তো সমস্ত দুঃখ চলে যাবে। তো কিন্তু আমরা যারা ভক্ত হয়েছি, দুঃখ চলে গেছে না বেড়েছে? সত্যি করে বলবেন, দুঃখ চলে গেছে না দুঃখ বেড়েছে? আগে কিছু করতাম না, বাইরের লোক কিছু বলতো না, এখন জব করছি, কত লোকে কটূক্তি টিটকারি করে কি না? তো আমাদের জীবনেও অনেক কষ্ট আসে,
কিন্তু সেই কষ্টগুলোকে আমি না বললাম, তো আমাদের জীবনে কষ্ট আসবে, বাইরের লোকেরও কষ্ট আসে আর আমাদেরও কষ্ট আসে। বাইরের লোকের কষ্ট আসলে লোকে ভেঙে পড়ে, কিন্তু ভক্ত কি করবে? জীবনে যদি কষ্ট আসে কি হবে? কি করবে? এটা ভগবানের কৃপা। ভগবান আমার জীবনে আরো কষ্ট ছিল, ভগবানের কৃপায় কষ্ট কমে গেছে। এই শ্লোক দিয়েছেন, তত্ত্বেও অনুকম্পা সুসুমিক্ষমান ভঞ্জান এবাত্মকৃতম বিপাকম হৃদবাগ বপভি বিদধন নমস্তে জীবেত য মুক্তিপদে সদাই ভাগ। ব্রহ্মা ভগবানকে প্রার্থনা করছেন যে হে প্রভু, ভক্তের জীবনে যদি কষ্ট আসে সেটা তোমার কৃপা বলে মনে করে। ভঞ্জাত্মা এবাত্মা কৃতং বিপাকম, ভক্তের জীবনে কোনো দুঃখ কষ্টকে ভক্ত কাউকে দোষারোপণ করে না। আমরা কিছু কষ্ট পেলে কাউকে দোষ দিই, তোমার জন্য আমার এত কষ্ট, আমি কিন্তু তোমাকে ছাড়বো না, কিন্তু বলি না। কিন্তু ব্রহ্মা বলছেন ভক্ত এরকম মনে করে না। ভক্ত মনে করে, কেউ বলে না প্রভু মাতাজি আপনাকে খুব কষ্ট দিলাম না, ভক্ত কি বলবে? না না, এই কষ্টটা আমার কপালে ছিল, এটা আমার পূর্বজ, আপনার কোনো নেই, আপনার দোষ নেই। তাই ভগবানকে দোষারোপণ করে না, বাইরের লোক দোষারোপণ করে। বাইরের লোক বলে, যদি তারা যদি কিছু জীবনে দুঃখ পায়, বাইরের লোক কি বলে? আমরা এত ঠাকুর পূজা করলাম তাও এত কষ্ট, বলে না? বা আমাদের যদি ছেলে মেয়ে একটু পরীক্ষায় ফেল করে বা যদি একটু জ্বর ব্যাধি হয়, বাইরের লোক কি বলে? তোরা এত ঠাকুর ভক্ত, তোদেরই জ্বর হয়। হ্যাঁ, বলে লোকে। তো তারা তো ঠাকুর ভক্ত না, তাদের জ্বর হয় না? যত হসপিটাল আছে সব কি কৃষ্ণ ভক্তরা আছে নাকি না বাইরের লোক আছে? তাহলে আরে জ্বর ব্যাধি জন্য তো আমরা হরিভজন করছি না। জ্বর ব্যাধি তো কাটানোর জন্য বাজার থেকে একটা জ্বরের ওষুধ আনে খেলেই হয়ে গেল। 10 টাকা দিয়ে ওষুধ কিনে খেলে জ্বর ব্যথা ভালো হয়ে যাবে না? তার হরিনামটা কি 10 টাকা দাম নাকি? হ্যাঁ, হরিনাম করছি ভগবানকে পাওয়ার জন্য। তাই ভক্ত যদি সমস্ত প্রকার দুঃখ কষ্ট সহ্য করে ভগবানের সেবা চালিয়ে যায়, ব্রহ্মা তখন বলছেন জীবতে যে মুক্তি পদে সদাই ভাব। সেই ভক্ত ভগবানকে পাবেই। যেরকম যারা আমরা বাবা আছি, তো বাবা মারা যাওয়ার পরে আমার ছেলে সেই সম্পত্তি পাবে, কিন্তু আপনি ওর নামে লিখে দিয়ে যান বা নাই যান, সম্পত্তি কে পাবে? কে পাবে? সন্তান পাবেই। ঠিক সেই রকম এই ধরনের ভক্তরা যারা জীবনের সমস্ত দুঃখ কষ্টকে সহ্য করে ভগবানের ভজন করছেন, তার মৃত্যুর পর ভগবানের কাছে যাবেই, ব্রহ্মা বলছেন। এখানে উল্লেখ করা হয়েছে ভগবত ভক্ত জীবনের দুঃখ দুর্দশাগুলিকে ভগবানের আশীর্বাদ বলে মনে করেন। তিনি মনে করেন যে তার পূর্বকৃত পাপ কর্মের ফলে তাকে দণ্ডভোগ করতে হয়েছে, কিন্তু কৃপাপূর্বক ভগবান তার দণ্ডকে লাঘব করে দিয়েছে। তাই তিনি ভগবানের উদ্দেশ্যে অধিকতর প্রার্থনা ও প্রণতি নিবেদন করে। কারো অপরাধের জন্য রাষ্ট্র অথবা ভগবান তাকে দণ্ড দেন, সেটি তার পক্ষে লাভজনক। মনুসংহিতায় বলা হয়েছে যে রাজা যখন হত্যাকারীকে মৃত্যুদণ্ড দেন, তখন সেই রাজাকে দয়ালু বলে মনে করা উচিত। হত্যাকারী এই জীবনে দণ্ডভোগ করে তার পাপ কর্ম থেকে মুক্ত হয়ে যায়।
পরবর্তী জনে নিষ্পাপ রূপে জন্মগ্রহণ করে। প্রভুর দেওয়া দণ্ডকে কেউ যদি পুরস্কার বলে মনে করেন, তাহলে সেই বুদ্ধিমান ব্যক্তি আর কখনো ভুল করেন না। আমার গুরুজনরা যদি কিছু আমাকে শাস্তি বা দণ্ড দেন, এখানে এই শ্লোকে বলা হচ্ছে সেটাকে আমার ভালো বলে গ্রহণ করা উচিত। পরের শ্লোক, পরমঃ অনুগ্রহ দণ্ড ভৃত্তে সুপ্রভুনার্পিতঃ বালন বেদ তত্তন্নি বন্ধু কীর্তমবর্ষণ। পরমঃ অনুগ্রহ দণ্ড ভৃত্তেষু প্রভুনার্পিতঃ বাল ন বেদ তত্তন্নি বন্ধু কৃত্যমর্ষণ। হে কৃষাঙ্গী, প্রভু যখন ভৃত্যকে দণ্ড দেন তখন ভৃত্যের কর্তব্য হচ্ছে তা পরম অনুগ্রহ বলে মনে করা। যে ভৃত্য তাতে ক্রোধ করে সে নিশ্চয়ই অজ্ঞ, কারণ সে জানে না সেটি হচ্ছে বন্ধুর কর্তব্য। তাই গুরুজনরা যখন আমাদেরকে কোনো দণ্ড দান করেন, শাস্তি দান করেন, এখানে শ্লোকে বলা হচ্ছে সেটা ভগবানের কৃপা বা গুরুজনদের কৃপা বলে গ্রহণ করতে হবে। আর কেউ যদি এটা মানতে পারে না, সে হচ্ছে মূর্খ। বলা হয় মূর্খকে যদি সৎ উপদেশ দেওয়া হয় তাহলে সে তা গ্রহণ করতে পারে না, উল্টে সে ক্ষুব্ধ হয়। সেই ক্রোধকে সাপের বিষের সঙ্গে তুলনা করা হয়, কারণ সাপকে যখন দুধ কলা খাওয়ানো হয় তখন তার বিষ বৃদ্ধি পায়। সাপকে ভালো করে খেতে দিলে দয়ালু ও বিনম্র হওয়ার পরিবর্তে সাপের বিষ বৃদ্ধি পায়। তেমনি মূর্খকে যখন উপদেশ দেওয়া হয় তখন নিজেকে সংশোধন করার পরিবর্তে ক্ষুব্ধ হয়। আমরাও উপদেশ কাকে দিতে পারি? কাকে উপদেশ দেওয়া যেতে পারে? যেরকম নিত্যানন্দ প্রভু জগাই মাধাকে উপদেশ দিতে গেলেন, আর জগাই মাধা ভালোভাবে নিল না খেপে গেল? হ্যাঁ, আমরাও যদি আমরা ভক্ত মনে করি প্রচার করতে যাব, উপদেশ দেব, উপদেশ দেওয়ার জন্য পাত্র লাগবে। আমরা ছোটবেলায় সংস্কৃত পড়েছি, বিদ্যা দদাতি বিনয়ম, বিনয়ম জাতি পাত্রতাম। বিদ্যা তাকে দেওয়া যায় যে বিনয়, আর যে বিনয় সে বিদ্যাটাকে ধরে রাখতে পারবে। বিনয় হচ্ছে পাত্র, বিদ্যা ধরে রাখার। আমি গীতা পড়ছি, আমি ভক্ত হয়েছি, আমি কি করে বুঝবো যে আমি গীতা পড়েছি? না, আমি বিনয় হয়েছে, সহ্য করতে শিখেছি। তাহলে তো বিনয়। আর যে আরেকটা হচ্ছে বিদ্যা বা জ্ঞান কাউকে দান করতে গেলে আমাকে উপযুক্ত পাত্র দেখতে হবে। আমার থেকে যদি বয়সে বড় হয় তাকে উপদেশ দেওয়া উচিত নয়। ধরুন আমরা ভক্ত হয়েছি, আমার মা বাবাকেও আমি ভক্ত বানাবো, কিভাবে ভক্ত বানাবেন? হ্যাঁ, বিনয়ভাবে বলতে পারেন, মা তুমি একটু হরিনাম করো। তুমি যদি হরিনাম করো, তোমাকে হরিনাম না করো ঘর থেকে বের করে দেবো কিন্তু, এরকম বলতে পারেন না গুরুজনকে। বা আমি গতকালকে ক্লাসে বলছিলাম যে আমাদের যারা বিদেশে থাকে তারা মাঝে মাঝে চাপ দেয় পিতামাতাকে, তোমরা যদি নিরামিষ না খাও টাকা পাঠাবো না। এরকম না, আমরা যারা গুরুজন তাদের কাছে অনুরোধ করব, যারা বন্ধুত্বের খাতিরে প্রচার করব, যারা ছোট তাদেরকে উপদেশ দেব। এটা আমাদের সাবধান হতে হবে। কিন্তু আমরা 2-4 দিন বৈষ্ণব হয়ে আমরা জ্ঞান দিতে শুরু করি। ও দাদু হরিনাম করছেন না, মাছ মাংস খাচ্ছেন, বিড়ল হয়ে জন্মবেন।
জ্ঞান দিলে হবে না, তাই তো? পাত্র বুঝে গুরুজনদের সঙ্গে আমাদের সম্মান রেখে কাজ করতে হবে। আমাদের একটা ভক্ত গ্রন্থ প্রচার করতে গেছে, দিয়ে তাকে বই দেখে বলছেন, দাদু দেখেন গীতায় দেখছো যে মাছ মাংস খায় পরের জন্মে বিড়াল হবে, বাঘ হবে। হ্যাঁ ও দাদু, দাদু বসে বসে দেখছিলেন। একটা সময়ে দাদু কি করেছেন, একদম হাতটা তুলে এক থাপ্পড় লাগিয়ে, জ্ঞান দিতে এসছো তুমি, সবাইকে আমরা জ্ঞান দিতে পারি না কিন্তু জ্ঞান পাত্র দেখে দিতে হবে। সাতাং মুখম সুদতি সদ্ভ্রবনুরাগ ভার বিড়াম বিলম্বিল সদ্য সীতাবলোকলম। নীলালকালিভিরু পুরস্কৃত মনুষ্যনম সানাং পদর্শয় মনস্যিনী বলগো সানাং পদর্শয় মনঃ শ্রীনি বলগোর বাক্যম। হে প্রিয়ে, হে সুদর্শনে, তোমার আকর্ষণীয় কার্যকলাপের ফলে তোমাকে অত্যন্ত চিন্তাশীল মনে হচ্ছে। দয়া করে তোমার এই ক্রোধ পরিত্যাগ করে আমার প্রতি কৃপা পরবশ হও এবং অনুরাগ ভরে একটু হাসো। তোমার সুন্দর মুখমণ্ডল যখন আমি তোমার মধুর হাসি দর্শন করি, তোমার ঘন নীল সুন্দর কেশধাম, তোমার উন্নত নাসিকা দর্শন করি, তোমার মধুর বাক্যালাপ শ্রবণ করি, তখন তুমি আমার কাছে আরও অধিক সুন্দর হয়ে ওঠো। তার ফলে তুমি আমাকে গভীরভাবে আকর্ষণ করো, কৃতার্থ হও। তুমি হচ্ছ আমার পরম আদরিণী প্রিয়তমা। তাৎপর্য: স্ত্রৈণপতি তার পত্নীর বাহ্যিক সৌন্দর্যে আকৃষ্ট হয়, তার আজ্ঞাকারী দাস হতে চায়। শ্রীপাদ শঙ্করাচার্য উপদেশ দিয়েছেন, আমরা যেন একটা রক্ত ও মাংসের পিণ্ডের প্রতি আসক্তি না হই। এই কাহিনীতে বলা হয়েছে, একসময় কোনো পুরুষ এক সুন্দরী রমণীর প্রতি আকৃষ্ট হয়, তার কাছে এমনভাবে প্রেম নিবেদন করে, তখন সেই রমণীটি তার সৌন্দর্যের উপাদানগুলি তাকে দেখাবার জন্য পরিকল্পনা করে। সে সেই পুরুষটিকে একটি নির্দিষ্ট দিনে তার সঙ্গে সাক্ষাৎ করতে বলে। ইতিমধ্যে সে জোলাভ নিয়ে দিন রাত কেবল মল ত্যাগ করতে থাকে এবং সেই মল একটি পাত্রে সংরক্ষণ করে রাখে। পরের দিন রাত্রে সেই পুরুষটি তার সঙ্গে সাক্ষাৎ করতে আসে। তখন সুন্দরী রমণীর পরিবর্তে সে রুগ্ন কুৎসিত স্ত্রীকে দেখতে পায়। সে তখন তাকে জিজ্ঞাসা করে, যার সঙ্গে তার সাক্ষাৎ করার কথা ছিল, সেই সুন্দরী রমণীটি কোথায়? তখন সে উত্তর দেয়, আমি সেই রমণী। তার সেই কথায় পুরুষটি বিশ্বাস হয়নি। তীব্র জোলাপের প্রভাবে সে তার সৌন্দর্য হারিয়ে গেছে তা বুঝতে পারেনি। পুরুষটি যখন তার সঙ্গে তর্ক বিতর্ক করতে থাকে, তখন রমণীটি বলে যে তার সৌন্দর্যের উপাদানগুলি আলাদা করে রেখে দিয়েছে বলে তাকে আর সুন্দর দেখাচ্ছে না। পুরুষটি তখন তাকে জিজ্ঞাসা করে, তার থেকে তার সৌন্দর্য আলাদা হওয়া কি করে সম্ভব? তো রমণীটি বলে, আমার সঙ্গে এসো, আমি তোমাকে দেখাবো। এইভাবে সে তখন তার তরল পদার্থ বমিতে পূর্ণ পাত্রটি দেখায়। এইভাবে পুরুষটি যখন বুঝতে পারে যে সেই সুন্দরী রমণী কেবল রক্ত, মল, মূত্র আদি ঘৃণ্য উপাদানের একটি পিণ্ড মাত্র, এটি হচ্ছে বাস্তব সত্য। মায়াচ্ছন্ন হয়ে মানুষ মায়িক সৌন্দর্য দ্বারা আকৃষ্ট হয়ে মায়ার শিকার হয়। রাজা পুরঞ্জন তার মহিষীর কাছে প্রার্থনা করেছিলেন তিনি যেন তার পূর্ব সৌন্দর্য প্রকাশ করেন। তিনি তাকে পুনরুজ্জীবিত করার চেষ্টা করেছিলেন, ঠিক যেভাবে জীব তার চেতনা আদি পুনর্জাগরিত করার চেষ্টা করে।
যা অত্যন্ত সুন্দর। কৃষ্ণ ভক্তির সুন্দর অঙ্গের সঙ্গে মহিষীর সুন্দর সমস্ত সুন্দর অঙ্গের তুলনা করা হয়েছে। কেউ যখন তার মূল কৃষ্ণ চেতনা ফিরে পায় তখন তিনি প্রকৃতপক্ষে নিষ্ঠাপরায়ণ হয় এবং তার জীবন সার্থক হয়ে যায়। হরি বল। তো আজকে আমরা এই পর্যন্ত পড়লাম, অনেক রাত হয়ে গেছে। হ্যাঁ, আমরা আছি আজকে বৃহত্তর লক্ষ্মীপুর। হ্যাঁ, লক্ষ্মীপুরে শুধু লক্ষ্মী আছে। তো আজকে অনেক রাত হয়ে গেছে, এখানে আমরা রাখছি। শুভরাত্রি, সবাই ভালো থাকবেন। হরে কৃষ্ণ।